আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল বুথ পরিদর্শন করে কথা বলেন তিনি। জানান, সব সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক আছে বলেও জানান সিসি। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী 10 জানুয়ারি থেকে অডিটোরিয়ামে পর্যায়ক্রমে শুনানি হবে। দর্শক, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন ভবনে আপিল আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এইচ এম ইতো। 1842টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং 723 জনের মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে এবং সকাল থেকেই বাতিল যাদের মনোনয়ন হয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনে এসে ভিড় করছে। আমরা দেখেছি যে সকাল থেকেই প্রার্থীরা এখানে আসছে আপিল করতে এবং তারা কিন্তু বিভিন্ন অসঙ্গতির কথা জানাচ্ছে যে নির্বাচনে তাদের মনোনয়ন, অনেকেই বলছে যে অনেক তুচ্ছ কারণে তাদের মনোনয়ন মানে বাতিল করা হয়েছে। সেসব কারণে তারা কিন্তু আপিল করতে আসছেন এবং তারা কিন্তু প্রত্যাশার কথা বলছেন যে আপিল করার পরে আসলে তাদের মনোনয়ন ফেরত পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে এখানে এই যে বুথটি রয়েছে, 10টি বুথ আজকে করা হয়েছে। এখানে কিন্তু সিইসি এসেছিলেন পরিদর্শন করতে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে নির্বাচন কমিশনের সচিবও এসেছেন এবং আমরা একটু যদি প্রার্থীদের সাথে কথা বলি, কি কারণে আসলে আপনার মনোনয়ন বাতিল করা হয়? আমার মনোনয়ন বাতিল করা হয়েছে অন গ্রাউন্ড যে আমার 1%-এর জনসমর্থন নেই। কিন্তু আপনি জানেন যে আমরা 1%-এর জনসমর্থন নিয়েছি, কিন্তু যখন এটা আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে যাব তখন আমাদের পথে হামলা হয়েছে। আমরা যে বাইকে করে আমরা এই কাগজগুলো নিয়ে আসছিলাম সেই বাইকে হামলা হয়েছে এবং হামলা করে তারা কাগজপত্রগুলো ছিনায় নিয়ে গেছে। তখন যে দ্য রেস্ট যেগুলো আমাদের কাছে হাতে ছিল সেগুলো আমরা ডিসি অফিসে জমা দিয়েছি এবং ওনারা ওইগুলো অ্যাকসেপ্ট করেছেন। এখন যখন ওরা যাচাই বাছাই করেছেন তখন ওরা কতগুলো কাগজ ওখানে খুঁজে পাননি। বাট ইটস নট মাই লায়াবিলিটি। আই ডু থিঙ্ক দ্যাট ইটস দ্য লায়াবিলিটি অফ দ্য ইলেকশন কমিশন। কারণ ইলেকশন কমিশন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। সন্ত্রাসীরা এখনও সশস্ত্র মহড়া দিচ্ছে, তারা আমার নির্বাচন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। দেয়ার ইজ নো লেভেল প্লেয়িং field. If it continues, I do think that election will not be free, fair and transparent. আমরা অলরেডি আমার আস্থা হারিয়ে গেছি ইলেকশন কমিশনের উপর। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ, কারণ এখনও আমাদের প্রতীক বরাদ্দ হয়নি। এখনই আমি ইনসিকিউর ফিল করছি। যখন প্রতীক বরাদ্দ হবে আমি এলাকায় যে নির্বাচন করতে পারবো কিনা এবং আমি জনগণের সাথে কানেক্ট করতে পারবো কিনা এই ব্যাপারে আমি ডাউটফুল। সো এই জন্য আমার অলরেডি আমার আস্থা হারিয়ে গেছে। তারপর আমি আশা রাখি যে না, ইলেকশন কমিশন এখনও সময় আছে, তারা আরও কী হবেন অ্যালার্ট হবেন এবং তারা সমগ্র বাংলাদেশে তারা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবেন যাতে সবাই সুন্দরভাবে ভোটে অংশগ্রহণ করতে পারে। দেখেন, আমরা 17 বছর পরে আমরা ভোট দিতে যাচ্ছি। 17 বছর পরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। তাহলে এখনও যে আজকের এই 2026 সালে এসে যদি মানুষ ভোট দিতে না পারে, ইটস আ টোটালি ফেইলিওর অফ দ্য ইলেকশন কমিশন, আই ডু বিলিভ। দর্শক, আপনি শুনছিলেন যে বলছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী যিনি মনে করছেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আসলে নেই। তবে সকালে সিইসি যখন এখানে এসেছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনে আসলে সুষ্ঠু পরিবেশ আছে এবং নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলেও কিন্তু তিনি জানিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন সকাল থেকে আসলে এখানে নির্বাচন কমিশনের বাহিরে যে বুথ করা হয়েছে, এখানে যে 10টি বুথ রয়েছে, এখানে একটি কেন্দ্রীয় বুথ করা হয়েছে। এখানে কিন্তু প্রার্থীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে খুলনা অঞ্চল, রাজশাহী অঞ্চল, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, এই প্রায় 10টি অঞ্চলের বুথ করা হয়েছে এবং এখানে কিন্তু একের পর এক প্রার্থীরা আসছেন এবং তাদের যে মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটি আসলে সংশোধন করার জন্য তারা কিন্তু সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।